সকাল 7:30 বাজে, সমস্ত রান্না কমপ্লিট। তোমার দাদাভাইয়ের খাবারটা রেডি করে দেবো, তার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে। চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করা হয়েছে, পেঁয়াজ উচ্ছে দিয়ে একটা ভাজা, আর এখানে রয়েছে আলু কাঁচকলা দিয়ে একটা কাতলা মাছের তরকারি। আর এদিকে মা আবার থালায় ভাতটা ঠান্ডা করতে দিয়েছিল। পুরো ভাতটা ওকে দিতে হবে না, মানে ওর অর্ধেকটা ভাত আমি ওকে রেডি করে দিয়েছি। আর একটা বাটিতে তরকারি নিয়ে একটা জলের মধ্যে পাত্রে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর 3-4 দিন থেকে সকালবেলা আবার একটু রুটিও করা হচ্ছে। তোমার দাদাভাই তো এমনি রুটি খেতে পছন্দ করে, তো ওই জন্য মা আবার বলছে তাহলে সবসময় ভাত খেয়েছে আর ভাতটাও খেতেও চায় না সকালবেলায়, তাই আবার একটু রুটি করে দিল। তো ওকে আমি সেটাই খেতে দিলাম। ও খাওয়া দাওয়া করে চলেও গেছে, আর ওর সঙ্গে আমিও 1 পিস রুটি খেয়ে নিয়েছি, তাই এখন আর ভাত খাবো না। আর ও যাওয়ার পরে আমি এই যে বেশ কিছু ভিজা জামা কাপড় ছিল সেগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। তারপরে ভাবছি ঘরের সামনেটা আজকে একটু ঝাড় দিয়ে নেব। আমি কিন্তু এখানে এসেছি 5 দিন হয়ে গেল, মানে সেই বুধবারে তোমরা দেখেছো আমি এখানে এসেছি, তারপর থেকে কোনো রকম ব্লগ আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজ হচ্ছে রবিবার। তো অনেকেই ভাবো হয়তো আমি শ্বশুরবাড়িতে থাকিই না, সবসময় বাবার বাড়িতেই থাকি। কিন্তু কি বলো তো, এখানে যদি আমি 15 দিন থাকি বা 1 মাস থাকি, তার মধ্যে হয়তো 5টা ব্লগ তোমাদেরকে দিই, মানে রেগুলার আমি ব্লগ করতে পারি না। আর এখানে এসেছি সেদিন থেকে কোনো বৃষ্টি নেই, আর এত অসহ্য গরমে আমার শরীরে সব এনার্জি শেষ। মানে যখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে তখন আমার শরীরটা ভালো লাগে, আর যখনই এরকম মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে তখন আমার আর কোনো কিচ্ছু ভালো লাগে না, মানে শরীরটা আর সঙ্গ দেয় না। যাই হোক, ওই জামাকাপড়গুলো আগেরই ভেজা ছিল তাই সেগুলো রোদ্রে দিয়ে দিলাম। আর ঘরের সামনেটা করে ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই। এখন তো জল কাদা নেই, তবে ঘাস হয়ে গেছে অনেক, এর আগে বাবা পরিষ্কার করে দিয়েছিল। আর মাঝে মাঝে আমিও পরিষ্কার করি, তবে এখন আর ওই নিচু হয়ে ঘাসগুলো তুলতে পারি না। তবুও মাঝে মাঝে যেটা মনে হচ্ছে যে একটু টেনে তুলে দিই, সেটা করতে যাচ্ছি, তবুও কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, ওই যে ওইখানে বেশ কিছু টবের মধ্যে গাছ ছিল যেগুলো না অযত্নের জন্য মানে কেমন একটা ডালপালা শুকিয়ে শুকিয়ে গেছে। তো ভালো করে একটু পরিষ্কার করে যেটুকু ভালো রয়েছে সেটুকু আবার ঠিকঠাক করে রাখলাম। আর এখন যত্ন করাই হয় না। আগে তো দাদাভাই এই গাছপালা নিয়ে সারাদিন পড়ে থাকতো, কাজে ঢোকার পর থেকে ও আর টাইমই দিতে পারে না এইসব গাছপালার দিকে। তো সেই জন্য এখন বলতে পারো মানে একটু অযত্নের জন্য এরকম হচ্ছে। তো যাই হোক, তবুও বলেছে যে দেখি বুধবার করে একটু কাজগুলো ঠিকঠাক করতে হবে। আর বুধবার করে আমাদের দুনিয়ার যত কাজ থাকে, বাজার ঘাট এটা ওটা, তো সেই দিন আর কোনো কাজ সেভাবে করাও হয় না। আর আমি এই যে এদিক দিয়ে যতটুকু পারছি আর কি নিজের মতো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে খাওয়া দাওয়া করবো, মানে সকালবেলায় ওই শুধু একটা রুটি খেয়েছি, আর এই কাজগুলো করতেই আমার মোটামুটি 1 ঘন্টা লেগে গেছে। এদিকে একটা পেয়ারা গাছ লাগানো ছিল, সেটা আবার মানে এখানে রোদটা ঠিকঠাক পায় না জন্য গাছটা হয়তো ভালো হবেও না, তাই মা আবার তুলে নিয়ে অন্য একটা জায়গায় বসিয়েছে। আর ওই যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে আমার সামনে একটা রয়েছে, তারপর একদম ক্যামেরার সামনে বাঁদিকে দেখতে পাচ্ছ একটা রয়েছে। তো এগুলো সব বস্তায় বসানো ছিল, সেখান থেকে তুলে তুলে মা আবার মাটিতে লাগিয়ে দিয়েছে। যাই হোক, এদিককার কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি একদম ফ্রেশ হয়ে ঘরে চলে আসব, তারপর দেখি ঘরে কিছু কাজ করা যায় কিনা। মাছগুলো অনেক দিন তোমাদেরকে দেখানো হয় না, শার্কগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো। কালো কালার একটা শার্ক কিন্তু বহুদিন আগেই মারা গেছে। জায়গাটা না অনেক ছোট হয়ে গেছে, ওদের এখন অনেক বড় একটা জায়গার প্রয়োজন, মানে অ্যাকোরিয়ামটা একটু বড় দরকার। তবে সেটাও খুব তাড়াতাড়ি করব, কারণ এখানে অ্যাকোরিয়াম বড় করলে রাখার জায়গা নেই। এই টেবিলটার উপরে জানি না কতটুকু লোড নিতে পারবে। যখন অ্যাকোরিয়ামটা বড় হয়ে যাবে তখন তার মধ্যে জলের পরিমাণটাও বেশি থাকবে, সেই জন্য বুঝতে পারছি না কি করব। তোমার দাদাভাই বলেছে একটা বড় অ্যাকোরিয়াম বানাবে, এটা অনেক দিনেরই ইচ্ছা, দেখা যাক কবে কী হয়। আর এই শার্ক দুটো দেখো, অনেকটা সময় পর বিকেল ঠিক 4টের সময় আবার ক্যামেরাটা অন করে কাজগুলো শুরু করলাম। ওই সকালবেলায় দেখলে একটু কাজ করছিলাম, তারপর থেকে শরীরটা আর ভালো লাগছিল না, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর দুপুরবেলায় এত বেশি গরম লাগে কোনো কিছু করতে ইচ্ছা করে না, তাই ভাবলাম একদম স্নান করে নিই, তাহলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে। তো সত্যি কথাই স্নান করার পর শরীরটা একটু ভালো লাগছিলো, তাই এখন এই যে বিছানার ওপর সব উলটপালট করে নিয়েছি। তবে এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ বিছানার ওপর, মানে কভার দেওয়া, তো ম্যাট্রিক্সটা না এখন হয়তো খারাপ হয়ে গেছে, সে কারণে যেখানে বসি সেখানে পুরোটা বসে যায়, আবার উঠলে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। তো এত বাজে, মানে বিছানায় শুয়ে এখন কোনোভাবেই শান্তি পাচ্ছি না, তাই তোষকটা একটু উল্টে পাল্টে দিলাম, কিন্তু তবুও কাজ হয়নি। আর মাঝখানের দিকটা অনেকটা পরিমাণে বসে গেছে, তো সেই জন্য ওই কাঁথাটা মাঝখানের দিক করে দিলাম, দেখি কোনো কাজ হয় কি না। কিন্তু তবুও সেইভাবে ঠিকঠাক আর হয়নি। তোমার দাদাভাই বলছে ম্যাট্রিক্সটা চেঞ্জ করতে হবে, ওইটা আর মানে ভালো নেই, তাই জন্য এরকম হচ্ছে।
দেখা যাক সেটা আবার কবে হয়। আর যেদিন আমি এখানে এসেছি সেই দিন আর বিছানার চাদরটা তুলে পরিষ্কার করতে পারিনি, কারণ ঘর একটু অগোছালোই ছিল। আর বিছানার চাদরটা তুলে যে আবার একটা পেতে নেব সেই চাদরটা ছিল না, মানে এটাও নোংরা ছিল। তো তাই একদিন পরে মানে ওই রাত্রে শুধু ওই চাদরের ওপরে অন্য একটা চাদর পেতে শুয়েছিলাম, কিন্তু পুরোটা তুলে আর ঠিক করা হয়নি। তো আজকে ওইটা তুলে কাচতে দিয়ে দিয়েছি, মানে ভিজিয়ে রেখে এসেছি, আমি কাচিনি। ওটা রাত্রে তোমার দাদাভাই কাজের থেকে এসে কেচে দেবে, মানে বিছানা চাদরটা অনেকটা সময় নিয়ে কাচতে হবে, তো সেই জন্য ওটা ভিজিয়ে রেখে এসেছি। আর এই চাদরটা পেতে আমি একদম বিছানাটা ঠিক করে এখন এই ঘরটা শুধু মুছে নেব, বাকি ঘরগুলো আমি এখন আর মুছবো না। ওটা তোমার দাদাভাই পরে যদি পারে করে দেবে। আমি শুধু এই ঘর আর বারান্দাটুকু মুছে নিয়েছি, আর বাকি ঘরগুলোতে যাওয়ার কোনো প্রয়োজনও পড়ে না। আমি শুধু সারাদিনে মানে এই ঘরেই বলতে পারো 24 ঘন্টার 23 ঘন্টা কাটাই, তো ওই জন্য বাকি ঘরগুলোতে আর কোনো প্রয়োজনও পড়ে না। যাই হোক, সন্ধ্যাবেলা এই যে কাজের থেকে ফিরেছে, আর ফেরার পথে দুটো আইসক্রিম নিয়ে এসছে। আমি বলেছিলাম মানে বিকেলবেলা করে ঘরের মধ্যে বসে থাকলে না মনে হয় যেন একটু এটা ওটা খাই, কিন্তু এটা ওটা তো খাওয়া আমার এখন বারণ। তাই তোমার দাদাভাইকে বলেছিলাম এত গরম, তাহলে একটু আইসক্রিম নিয়ে আসো। তো দুটো আইসক্রিম এনেছিল, এই যে আমি আমারটা খাচ্ছি, আর ও গেছে স্নান করতে। ও খায়নি, ওটাও ফ্রিজে রেখে দিয়ে স্নান করতে চলে গেছে। আর সেই সুযোগে আমি ভাবলাম তাহলে যে জামাকাপড়গুলো রয়েছে সেগুলো আমি এখন ভাঁজ করে নিই। মানে এই জামাকাপড়গুলো ওই যে বাড়ির থেকে এসেছিলাম ওইখান থেকে প্রচুর জামাকাপড় কাচাকুচি করে নিয়ে এসেছি, সব ব্যাগের মধ্যে ছিল, সেইগুলো আমি আজকে ভাঁজ করছি, মানে 2 দিন পরে। মানে এসে থেকে ব্যাগগুলো সব ওইভাবেই ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, আর আজকে সব বের করে করে ভাঁজ করে নিচ্ছি। আর না হলে ওই পড়ার সময় আর খুঁজে খুঁজে পাচ্ছি না। আর তোমার দাদাভাই ওইদিকে বিছানার চাদর যেটা ভিজিয়ে রেখে এসেছিলাম সেটা কেচে স্নান করে নেবে, তাই ওর একটু লেট হচ্ছে। আর সেই সুযোগে আমি ঘরটাও একদম পরিষ্কার করে নিচ্ছি। তবে ক্যামেরার সামনে এসে আমি সেভাবে ব্লগ করতে পারিনি। ওই যে বললাম না, গরমের মধ্যে আমার ক্যামেরার সামনে এসে আমি যে কথা বলবো, সত্যি কথা বলতে এই প্রেগনেন্সি টাইমে প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড। মানে একটা নর্মাল মানুষের যতটুকু গরম লাগে আমার মনে হয় প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে তাদের আরও ডাবলেরও বেশি গরম লাগে। তো আমার হয়েছে এখন সেই অবস্থা। মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমি খুব সুন্দর থাকি, আমার কোনো রকম প্রবলেম হয় না, কিন্তু যখনই এই অসহ্য গরম রোদ শুরু হয় তখন আমারও শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমি ঠিকঠাক করে ব্লগও করতে পারছি না। যাই হোক, এই যে বিছানার সব কিছু প্রায় ঠিকঠাক করেই নিয়েছি। বাড়িতে এসেছি বুধবারে, আর আজ রবিবার। এখন ঠিক 3:30টার মতো বাজে। স্নান করেছি বেশ কিছুক্ষণ আগেই। আজকের ব্লগটা তোমরা হয়তো কিছুই বুঝতে পারবে না কবেকার কি শেয়ার করছি, কারণ 2 দিনের কিছু কিছু ভিডিও ক্লিপ এক জায়গায় করে একটা ব্লগ আমি তোমাদেরকে দিচ্ছি। সত্যি কথা বলতে এই 5টা দিন হতে যায় আমার শরীর একদমই সঙ্গ দিচ্ছে না। হ্যাঁ, এমনি দেখতে পাচ্ছ হয়তো ঠিকঠাক আছি, কথা বলছি, কিন্তু হয় না শরীরে একটা অস্বস্তি ভাব, সেই অস্বস্তিটাই যেন কাটিয়ে উঠতে পারছি না। সারাটা দিন এই একা একা থেকে আরও বেশি বিরক্ত বোধ করছি। এখানে আমার কাজের কোনো চাপ নেই, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, সব কিছুই ঠিকঠাক আছে, নিজের মতো করে নিজের ঘরে যা খুশি তাই করতে পারি। কিন্তু এই যে বৃষ্টি, এখানে এসছি সেই দিন থেকে কোনো বৃষ্টি নেই, অসহ্য গরম। আজকে সারাটা দিন রোদ নেই, কিন্তু একটা চ্যাপচ্যাপে গরম রয়েছে। আর এই গরমের জন্য আমার শরীরটা একদমই খারাপ করে। আমার মনে হয় এই প্রেগনেন্সি টাইমে এমনি সাধারণ মানুষের থেকে অনেক বেশি গরম লাগে আর প্রচণ্ড কষ্ট হয়। তো সেই জন্য আমি ব্লগ করতে পারছি না, মানে পুরোটাই নিজের সমস্যার কারণে। তো আজকে 5 দিন হতেই যায়। তোমরাও ভাবো যে আমি এখানে আসলে কোনো ব্লগ করি না, এখানে গেলে প্রত্যেক দিন ব্লগ দিই। তার কারণ এটা, মানে এখানে এই একা একা থাকতে থাকতে না, মানে কেমন যেন শরীরটা মনে হয় যেন ঝিমিয়েই থাকে, শরীরে কোনো রকম এনার্জি পাই না, কোনো কিছু ভালো লাগে না। এখানে ওয়াইফাই আছে, যা খুশি তাই ভিডিও করতে পারি, যখন খুশি ভিডিও আপলোড করতে পারি, কোনো চাপ নেই, কিন্তু নিজেরই ভালো লাগে না। তো যাই হোক, আজকে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, চেষ্টা করব আগামী দিন থেকে একদম সুন্দরভাবে একটা ব্লগ শেয়ার করার। আর এই 5 দিনের মধ্যে একটু একটু করে কাজ গুছিয়েছি, মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকেও তোমার দাদাভাই একদম সকাল সকাল উঠেই কাজে চলে গেছে, যেটাও প্রত্যেক দিনই যায়। আমি বলেছিলাম একদিন ছুটি নিয়ে একটু বাড়িতে থাকো, কিন্তু না, সেটা শুনবে না। চোখে একদিন প্রবলেম হচ্ছিল, সেটা ওষুধ এখনও নিচ্ছে, একটু ঠিক হয়েছে। তো বর্তমানে একটু ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নেই। আর আমাদের এই যে মানে নদীর দিকটা আমি দেখছি একদম জানলা দিয়ে, এত পরিমাণ জল বেড়েছে আর এত পরিমাণ কচুরিপানা, মানে কি বলবো, মনে হয় যেন এপার থেকে ওপারে কচুরিপানার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাওয়া যাবে। কিন্তু আমি একা একা তো এখন রাস্তায় যাবো না, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। তোমার দাদাভাই যদি থাকতো তাহলে তোমাদেরকে আমি এখন গিয়ে দেখাতে পারতাম।
আর নদীতে মাছও হচ্ছে, এখন প্রচুর মাছ হচ্ছে। তবে দেখা যাক, তোমার দাদা ভাইয়ের আগে একদিন গেছিলো, সেই দিন পাইনি। তবে অনেকেই জাল পেতে তারপর বড়শি দিয়ে বিভিন্ন রকমভাবে কিন্তু মাছ ধরছে। যদি কখনো যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সেভাবে কোনো কিছুই আমি জানি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আগামী দিন থেকে চেষ্টা করব সুন্দরভাবে একটা ব্লগ শেয়ার করার। আর একা একা সারাটা দিন ওই শুয়ে বসে এই টুকটাক এটা ওটা করেই কাটছে। তো চলো, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কী ধরনের ব্লগ দেখতে চাও, আমার কাছ থেকে কী জানতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ঠিক সেভাবেই সব কিছু শেয়ার করার চেষ্টা করব। চলো, টাটা।